এখন হাইটা বাসায় আইতাছি। আরে না, আমার বাংলাদেশের লোকাল বাসে উঠতে একদমই ভালো লাগে না। বাংলাদেশের লোকাল বাসগুলা বাংলাদেশের মেয়ে মনের মতো, যেই জায়গায় ঢুকতে গেলে অনেক ঠেলাঠেলি করে ঢুকতে হয়, কিন্তু বাইরে হওয়ার সময় লাত্তি মেরে বাই করে দেয়। আম্মা বিদেশ থেকে তোমাকে লিগে সব জিনিসই নিয়ে আইছি। এই প্রবাসীকেও দুঃখই একটা, কখনো কেউ ফোন দিয়া জিগায় না যে ঠিকঠাক মতো খাইছি নাকি। ফোন দিলে এইটা নিয়ে আইছি নাকি ওইটা নিয়ে আইছি নাকি। আমি কোয়ার পরে এখন তো খাওয়ার কথা কই ভাই, এখনো কিছু খাই নাই। এই জায়গায় একটা সিঙ্গারার দোকান পাইছি, সিঙ্গারা খেয়ে নেই। তোমার একটু পরে কল দিতেছি। মামা একটা সিঙ্গারা দাও, একটা মরিচও দিয়েন। কি চাইলি তুই? আরে সিঙ্গারা খামু, লগে একটা মরিচও দিয়েন। তুই কোন দেশের প্রেসিডেন্ট হইছস যে সামান্য একটা সিঙ্গার লগে তুই মরিচ খাবি? ওই ওরা ধরে মেম্বার সাহেবের কাছে নিয়ে চল। আরে আগে তো আমার এটা কইবেন, আমার দোষটা কি, আমি কি করছি? মেম্বার সাহেব, ও মেম্বার সাহেব, সকাল সকাল তোকে কি এর এত ডাকাডাকি? রাত্রিবেলা ঘুমাইতে দেয় না তোকে মেম্বার নি, আর দিনের বেলায় তোরা। কি হইছে তোকে, কি নিয়ে সালিশ? মেম্বার সাহেব সিঙ্গারা খাওয়ার লাগে মরিচ চাইছে। কি সামান্য একটা সিঙ্গারা খাওয়ার লাগে মরিচ চাইছে? দে মরিচ আর পিছন দে বইরা দে। না মেম্বার সাহেব, মরিচের পিছন দিয়ে বইরে দেন যাবো না, কারণ মরিচের অনেক দাম। যদি দিতে মন চাই তাহলে আমার পিছন দিয়ে দেন, ওটা বাইরে করে দুই আমি আবার তরকারি দিয়ে দেবনি। এই বিষয়টা নিয়ে আবার সালিশ হইতাছে কে? আমি তো সামান্য একটা মরিচই চাইছিলাম। সামান্য মরিচ মানে? বর্তমানে মরিচের যে দাম তুই জানোস না? বাংলাদেশের সাধারণ কোনো মানুষ মরিচ খাইতে পারে না। বাংলাদেশের হাতে গোনা কয়েকজন ধনী ব্যক্তি মরিচ খাইতে পারে। আমি আমার সমস্ত জায়গা সম্পত্তি বিক্রি কইরা শুধুমাত্র একটা মরিচের পাতা কিনছি। প্রতিদিন তরকারি রান্না করার আগে ওই মরিচের পাতা তরকারিতে চুবাই, পরে ওই তরকারি আমরা খাই। পরে ওই মরিচের পাতায় আবার ফ্রিজে রাখা দেই, পরের বার তরকারিতে চুবামো দেখা। এইভাবেই চলতেছে বাংলাদেশের মানুষের মরিচ ছাড়া জীবন। কি বাংলাদেশে এত কিছু ঘটে গেছে? আমি তো আগে জানলে দুবাই থেকে স্বর্ণ না নিয়ে একটা মরিচের গাছ নিয়ে আইতাম। তার মানে তুই বাংলাদেশে ছিলি না? যা, এবারকার মতো তোরে মাফ করে দিলাম। বাংলাদেশের মানুষের কাছে টিয়া পয়সা চাবি দিয়া দিব, জায়গা সম্পত্তি চাবি লেখা দিব, কিন্তু মরিচ চাবি একদম ডাইরেক্ট ভইরা দিব। তাই মরিচ চাওয়ার মতো ভুল দ্বিতীয়বার আর করিস না। ঠিক আছে মেম্বার সাহেব। কই গো মেম্বার নি, ডাল খাইতে মন চাইছে, ফ্রিজ থেকে মরিচের পাতাটা বাইর করো, একটা চাটা দেই। অনেক খোঁজার পর শুধু এক পিসি পাইছি। কই মালটা দে। আগে টাকা ধরেন, চেক করে লন মালটা ঠিকঠাক আছে কিনা। আরে এটা তো আমারটা থেকে ছোট। সাইন্টিস্ট, তুই যে টাকা দিছস এটা থেকে আর বড় পাওয়া যাবে না। যে টাকা দিছি মানে একটা মরিচের লাগে 1 কোটি টাকা দিছি। এইবার তাও 1 কোটি টাকা একটা মরিচ পাইছস, সামনের বার পাবি মরিচের বটা। যেটা নিছ তোটা নিয়ে খুশি থাক। সমস্যা নাই, আমার রিসার্চ করার লাগিয়া এই মরিচে যথেষ্ট। আব্বা তাড়াতাড়ি আহেন, সাইন্টিস্ট স্যার ফোন দিছে, আর্জেন্ট একটা মিটিং আছে। আর আপনারা কতবার কইছে একটা গাড়ি কিনেন, প্রতিদিন এমনি হাইট অফিস যাইতে লেট হয়ে যায়। আরে গাড়ি কিনি না, কারণ গাড়ি চালানো ভালো না, ভালো মানুষে কখনো গাড়ি চালায় না। আজকে থেকে 21 বছর আগে আমি একবার গাড়ি চালাইছিলাম, যে গাড়ি চালানোর লেগেই তোর মতো একটা অপদার্থ আমার সামনে। আব্বা আমি তো আলতু ফালতু কামের লিগে গাড়ি কিনুম না, আমি তো প্রয়োজনের লিগে গাড়ি কিনুম। আমিও আমার বাপরে এটাই কইছিলাম। আর এইটা দেখার লেগেই তো আমি আজকে তোর লগে দিতেছি যে তুই করস কি। প্রতিদিনই তোকে সাইন্টিস্ট স্যারের কি আর তো আর্জেন্ট মিটিং। খালি যদি মিটিং এর নামে অন্য কিছু দেখি তাহলে ঠেলা দিয়ে তোর খেলা শেষ করে দিমু। আচ্ছা আব্বা। আর আব্বা আম্মাই কিন্তু যাওয়ার সময় আপনার মরিচের পাতা নিয়ে যাবার কইছে। বুঝছি, তোর মা এবার আমার বেশি চাপ দিছে। কেমনে আব্বা? আরে কিডনি তো তোর মায়ের আইফোন 14 প্রো ম্যাক্স কেনার সময় বেচা দিছি, এখন আছে ওই দুইটা। আর মরিচের পাতার যে দাম, মরিচের পাতা কিনতে গেলে খালি আমার দুইটাই হইব না, লগে তোর দুইটাও বেচতে হইব। এই মহিলা ঠেলা দিয়ে আমাকে খেলাই শেষ করে দিছে। সাইন্টিস্ট স্যার, আপনি আপনার ল্যাব বাদ দাম করে জঙ্গলে ডাকলেন কেন? এটাও আমার আরেকটা ল্যাব, যেটার কথা আমি স্যার আর কেউ জানে না। আর আজকে তোর একটা ইম্পর্টেন্ট জিনিস দেখামু। মরিচ? সাইন্টিস্ট স্যার আপনি এটা পাইলেন কই? অনেক কষ্টে ম্যানেজ করছি। রাখ, ভালোই হয়েছে। এই মরিচি তোর আম্মার লেগে নিয়ে যাবো, আমাকে বেশি দুইটা পয়সা গেল। এই মরিচ খাওয়া লাগে না, এটা দিয়ে আমি একটা রিসার্চ করতেছি। ল্যাবের ভিতরে আয়, তোর একটা জিনিস দেখাই। এইটা দিয়ে ঢোকার সময় আমার এক্স এর কথা মনে পড়ে গেল। ওই দেখ,
সায়েন্টিস্ট, এটা কি আছিল? বই পাওয়ার কিছু নাই, এটা আমার বউ। আরে ভয় তো আমি পাই নাই, ভয় আমার পোলা পাইছে। ছিলাম তো আপনি দিছিলেন। কিন্তু আপনার বউর এই অবস্থা কে? আসলে বাংলাদেশে মরিচের দাম বাড়ার পর থেকে কোন সাধারণ মানুষ মরিচ কিনে খাইতে পারে না, তাই আস্তে আস্তে বাংলাদেশ থেকে মরিচ বিলুপ্ত হওয়া শুরু করে। আর জালকুড়া মরিচ খেতে না পারিয়া পাগলের মতো আচরণ করা শুরু করে। তাই আমি একজনের টেস্ট করি, আর টেস্ট করার পর জানতে পারি ওর মধ্যে নতুন একটা রোগ সৃষ্টি হইতেছে, যেটার নাম জালতঙ্ক। আর এই রোগের আক্রান্ত মানুষ যদি মরিচ খেতে না পারে, তাহলে তারা পাগলের মতো অস্বাভাবিক আচরণ করা শুরু করে, আর একটা সময় তারা মানুষ খাওয়া শুরু করে। সায়েন্টিস্ট স্যার, এটার কোনো মেডিসিন নাই? আমি অনেক রিসার্চ করছি, আর সবশেষে যেটা জানতে পারলাম এই রোগের মেডিসিন হলো শুধুমাত্র মরিচ। আব্বা, আম্মাও তো অনেক জাল খায়, তাইলে তো আম্মাও এই রোগে আক্রান্ত হইব। আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমার কাছে কত দোয়া করছি। আমি সব সময় নামাজ পড়ে খালি এই দোয়াটাই করতাম, এমনকি আমি তাহাজ্জুদের নামাজ পড়েও এই দোয়াই করছি যে এই দুনিয়াতে এত মানুষ মরে, এই মহিলা কেন মরে না? কোন একটা রোগ দিয়া এই মহিলারে তুমি উঠায় নাও, এট লাস্ট তুমি আমার দোয়া কবুল করছো, আমিন। আব্বা, আম্মা যদি মানুষ খাওয়া শুরু করে, তাইলে সর্বপ্রথম কিন্তু আপনারই খাইবো। সায়েন্টিস্ট, এমনি হোক এই রোগের যে কোনো একটা ব্যবস্থা করতে হইব, কিন্তু মরিচের যে দাম, বাংলাদেশে মরিচ কোনে পামু? আমার লাইব্রেরিতে একটা বই আছে, যেটা 1 বছর আগে মাইকেল দুধসূদন দত্ত লিখে গেছিল। এটা মাইকেল দুধসূদন দত্তের সেই বই। এই বই একটা গ্রামের নাম লেখা আছে, যে গ্রামের মাটিতে শুধুমাত্র মরিচের চাষ হয়। তাইলে তো ভালোই, আমরা ওই গ্রামের মানুষের লগে কথা কই, কথাবার্তা কই, ওই গ্রাম থেকেই মরিচ আনাই। কিন্তু একটা সমস্যা আছে, ওই গ্রামের মানুষ শাকসবজি খায় না। তাইলে তো আরো ভালো, ওরা শাকসবজি খায় না মানে ওরা মরিচও খায় না। অগো গাছ থেকে মরিচ আনবো, আমাকে টাকাও দেওয়া লাগবো না। আরে ওরা সবাই আদমখোর, ওরা মানুষ খায়। আর এই বইটা যে লিখছে সে নিজে ওদের থেকে বাঁচতে পারে নাই, তাই এই বইটাও সম্পূর্ণ রয়ে গেছে। ওই গ্রামে যাওয়ার রাস্তা তো ঠিকই লিখছে, কিন্তু আসার রাস্তা লিখতে পারে নাই। কিন্তু ওই গ্রাম সম্পর্কে সবকিছু এই বই লেখা আছে, পড়ে দেখেন। আজ থেকে 1 বছর আগে দুধসূদন দত্ত স্বপ্নে দেখে যে 1 বছর পর মরিচের দাম অনেক বাইরে যাইব। আর ওই স্বপ্নে দুধসূদন দত্ত একটা গ্রামও দেখে, যে গ্রামটা অনেক আজব, আর ওই গ্রামে শুধু মরিচেরই চাষ হয়। তাই দুধসূদন দত্ত ওই গ্রামের ব্যাপারে আরো জানতে ওই গ্রামে চলে যায়। ভাইয়া, আমি আপনাকে ওই ঝালগ্রামের একজনের খুঁজতেছিলাম। আসলে আমি এই গ্রামে নতুন তো, তাই আমি একটা বই লিখবো। ঝাল লেগে এমন একজন মানুষের আমার দরকার ছিল যে এই গ্রাম সম্বন্ধে খুব ভালোভাবেই জানে। ও, এর লেগে তো আপনার এখন আগে এই গ্রামে দিই নাই। মাইসেলফ দুধসূদন দত্ত, নাম করা কবি। কবি কি? বইয়ে থাকে না কবিতা, ওই কবিতারই কবি আমি। বই কি? আরে পড়ালেখা করে না বই দিয়া। পড়ালেখা কি? বুঝছি, এই গ্রামে এখনো শিক্ষিত হইতে পারে নাই। এই গ্রামের প্রত্যেকটা মানুষ এক একটা ফুল। ফুল আছে, আমার গ্রামে অনেক ফুল আছে। আরে ফুল মানে বোকা, গাধা। গাঁদা ফুলও আছে। এই অশিক্ষিত লোকের কথা দিয়ে লাভ নাই। আসলে আমি শুনছি যে এই গ্রামে নাকি খালি মরিচেরই চাষ হয়, কিন্তু এই গ্রামের মানুষ নাকি শাকসবজি সহ মরিচটাও খায় না। তাহলে এই গ্রামের মানুষ কি খায়, কিভাবে জীবন যাপন করে, কই ঘুমায়, কই থাকে, এইটা নিয়ে আমি একটা বই লিখতাছি। তাই তোমার আমার এই পুরা গ্রামটা ঘুরাই দেখাইতে হইব। চলো, আমার তোমার গ্রামটা ঘুরে দেখাও। তার আগে যে কাজটা করতে চাইছিলাম এই কাজটা করে আহি। কি কাজ? একটু হাগমু। হাগমু কি? ওফ, ডিসগাস্টিং গ্রামের মানুষ। হাগমু না প্রিয়, ওইটারে পায়খানা করবো বলতে শিখে। আচ্ছা, এইটাও লেখালাই, গ্রামের মানুষ পায়খানারে হাগা বলে, আর ওরা এরকম একটা সস্তা টিনের রুমে পায়খানা করে। আচ্ছা, আমি আগায় গ্রামটা দেখতে থাকি, তুমি তোমার হাগা শেষ হইলে, সরি পায়খানা শেষ হইলে আসো। এই যে এই গ্রামের এটা হলো মরিচ ক্ষেত, এরপরেরটাও মরিচ ক্ষেত, এরপরেরটাও মরিচ ক্ষেত। বুঝছি, তারপরে একটা মরিচ ক্ষেত। মরিচ ক্ষেত ছাড়া কি আর কিছু এই গ্রামে আছে? না, কারণ এই পুরা গ্রামে শ্বাস হয়ে গেলি মরিচ। কারণ আপনারা দুজন লোকে লোকে পরিচয় করে দিই। এই মুখলেস, ওই মফেজ, এদিকে আয়, তো করে একজন লোকে পরিচয় করে দেই। এই যে মুখলেস, এই গ্রামের সব থেকে গরিব লোক, কিন্তু এই গ্রামের সব থেকে বড় মরিচ ক্ষেতের মালিকও। আজ থেকে 1 বছর পর যখন মরিচের দাম বাড়বো, তখন ওই বাংলাদেশের সবচেয়ে ধনী লোক হইব। আর এই যে মফিজ, এই গ্রামের সব থেকে বড় লোক। ওরে কি দেখে বড় লোক মনে হয়, আর ওরে কি দেখে গরিব মনে হয়? আর এই গ্রামের নিয়মই এটা, বড় লোকটা জামা কাপড় কম পরে। যেহেতু ওই লুঙ্গি পরে আছে, তার মানে ওই বড় লোক। যদি ওই লুঙ্গি ছাড়া হাফ প্যান্ট পরে থাকতো, তার মানে ওই তার চেয়েও বেশি বড় লোক।
আর যদি জামা কাপড় ছাড়া ন্যাংটা থাকে? পাগল নাকি আপনি? মানুষ কখনো জামা কাপড় ছাড়া থাকে? বুঝছি, এই গ্রামের কালচার অনেকটা টিকটকের মতো। টিকটকে যেমন বড় লোকের মাইয়েরা ছোট ছোট জামা কাপড় পরে ইহা মুদ্রা করে, তেমন এই গ্রামের বড় লোকরা ছোট ছোট জামা কাপড় পরে চলাফেরা করে। আচ্ছা টিকটক কি? জানোস না? এটাই ভালো। টিকটক হলো একটা ভাইরাস, যেটা আগামী কয়েক বছরের মধ্যে দুনিয়ার প্রতিবন্ধী বানাইবো। আচ্ছা চলেন আমরা যাই পূজার ব্যবস্থা করি। আমরা এই জায়গায় খেলাই রয়েছি কে? আর আজকে আমাকে পূজা, আজকে আমাকে জীবনদাতা ইহে নেইব, যে যতটুকু মরিচ দিব আমাকে জীবনদাতা আমাকে ততটুকু জীবন দিব। ওই যে আয় পড়ছে, সবাই প্রস্তুত হয়ে যাও। মরিচ না দিলেই দিব যাতা, আয়া পড়ছে আমাকে জীবনদাতা। মরিচ না দিলেই দিব যাতা। আয়া পড়ছে আমাকে জীবনদাতা। এই বাবারে সবাই মরিচ দে। আর বাবা এবার সব থেকে বেশি মরিচ নিয়েছি আমি, আমারে বেশি জীবন দিতে হইব। এইটা আবার কি মন জীবন? বেশি কম মাইপা দেওয়া যায়? এই নেন বাবা মরিচ, এখন আমারে আমার জীবন দেন। মরিচ না দিলে দিব যাতা, জীবন দিছে জীবনদাতা। এই গ্রামের জীবনের নামে মানুষের জীবন পানি দেওয়া হয়। আর বাবা ওরা কোনো মরিচ আনে নাই, কারণ অগ খেতে কোনো মরিচই হয় নাই। অগরে কি করবে? কোনো সমস্যা নাই, এইবার তোকে খাওয়ানি হইব ওরা। এইটা কি হইতাছে? ও আপনারা তো একটা কথা কওয়া হয় নাই, এই গ্রামের মানুষ কই থাকে, কই ঘুমায়, কেমনে আগে সবই তো জানলেন। কি খায় এটা জানবেন না? আর এই গ্রামের মানুষ তো আদমখোর, সবাই মানুষ খায়। আরে আপনি কই যান? আপনি বই লেখা পারবেন? বই লেখা পর্যন্ত আপনারা খাবো না। কি রে, ও এই গ্রামের না? না, ওই তো এই গ্রাম নিয়ে বই লিখতে আইছে। তাড়াতাড়ি ধর রে, একবারে গিলে খেয়ে ফেলা। আজকের পর থেকে এই গ্রামের কোনো খবরই যেন বাইরে না যায়, তাইলে তোরা কেউ এই জীবন পাবি না। আর এই জীবন ছাড়া তোরা কেউ বাঁচতে পারবি না। আর তোরা সবাই গ্রামে পাহারা লাগিয়ে দে, বাইরের কেউ যেন এই গ্রামের ভিতর ঢুকতে না পারে। আর এই জাল গ্রামের সব মরিচ শুধুই আমার। মরিচ না দিলে দিব যাতা, এইটা আমাকে জীবনদাতা। মরিচ না দিলে দিব যাতা। এইটা আমাকে জীবনদাতা। এরকম কোন গ্রামের কথা তো আগে কখনো শুনি নাই। এই গ্রামের মানুষ মানুষ খায়, এরা এক বাবারে মরিচ দিয়া পূজা করে। মরিচ তো দূরের কথা, এই গ্রাম থেকে একটা মরিচের বীজ দিয়া নেওয়া সম্ভব না। আর ওই গ্রামে ছোট পিস্তি থেকে শুরু কইরা কচি মাইয়া পর্যন্ত সবাই মানুষ খায়। আব্বা ওইটা হইব ছোট শিশু থেকে বৃদ্ধ মহিলা পর্যন্ত। বুইরা তো হয়ে গেছেন গা, স্বভাব তো পাল্টান নাই। স্বভাবের কিছু নাই, বাসার বাজারটা পর্যন্ত এখন আমি করি। পাত্তি আর কচির ভিতর তফাৎটা আমি ভালোভাবেই বুঝি। কচি জিনিস সবারই ভালো লাগে। আরে আমি শাকসবজির কথা কইছি। আর ওই গ্রামে সরাসরি ঢুকা দেব না, ওই গ্রামের তাইরও বাসটা আদম ঘররা পাহারা দেয়। যে কোনো একটা সুরঙ্গ দিয়েই ওই গ্রামে ঢুকতে হইব। তুই ছোট ভাই আরফান নিশুরে ফোন দে, রিসেন্টলি বাংলাদেশে ওর সুরঙ্গ মুভি খুব হিট খাইছে। ও সুরঙ্গ মুভিতে কেমন সুরঙ্গ খুঁড়তে ওইটা তো আমি জানি না, কিন্তু আমাকে এই সুরঙ্গ অরই খুঁড়তে হইব। আরফান নিশো, আমাকে এই সীমানার ওই পাশে যাইতে হইব, কিন্তু সীমানার ওই পাশে আদম ঘররা থাকে। এই চোখ ফাঁকি দিয়া সীমানার ওই পাশে তো আমাকে পক্ষে সম্ভব না।